পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কাস্তিয়ানতিভনিভকা দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিন জানায়, ডনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরটি এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। তবে এ বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে রাজধানী কিয়েভে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার জাতীয় শোক পালন করেছে ইউক্রেন। একই দিনে সুমি ও জাপোরিজিয়া অঞ্চলেও নতুন করে রুশ হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনে ৪ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে আগ্রাসী ভূমিকায় রয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিন দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানটিনুভকা দখল করেছে। রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য ব্যবহৃত অজ্ঞাত কমান্ড সদর দপ্তরে এ বৈঠক হয়। কস্তিয়ানটিনুভকা ইউক্রেনের পূর্বাঞ্চলের তথাকথিত ফোর্ট্রেস বেল্টের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি। দীর্ঘদিন ধরেই শহরটি দখল নেয়ার চেষ্টা করছিল ক্রেমলিন। কস্তিয়ানটিনুভকার নিয়ন্ত্রণ নেয়ার পর রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং বড় রেল জংশনের নিয়ন্ত্রণ নেয়ায় এই অঞ্চলের সামরিক অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের উপর হামলা যত বাড়বে, সেগুলোর সুরক্ষায় তত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, এই ধরনের হামলা অব্যাহত থাকলে রাশিয়া আরো বিস্তৃত নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে বাধ্য হবে। ক্রেমলিনের দাবি, 2022 সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনের সন্দেহভাজন সম্পৃক্ততার বিষয়টি তাদের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্তের সময় বিবেচনায় নেওয়া উচিত। এদিকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত, আরো বহু মানুষ আহত এবং ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় শুক্রবার কিয়েভে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সুমি এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। জাপোরিজিয়ায় রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, এই হামলায় আরো ১৭ জন আহত হয়েছেন। অপরদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় ১০০-টির বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মস্কো বলছে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।